হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন, আপনারা জানেন যে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, ইভেন আমি হসপিটালাইজডও ছিলাম। তো বর্তমানে আমি সুস্থ, শারীরিকভাবে আমি এখন ঠিক আছি, কিন্তু আমার গলাটা একটু বসে আছে। আপনারা আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন আমার গলাটা বসে আছে। সো কিছুদিন হয়তো এরকম ভয়েসে ভিডিও আসবে। আই থিঙ্ক আপনারা অনেকেই আমার জন্য দোয়া করেছেন, আমার সুস্থতা কামনা করেছেন। বিশেষ করে যারা আমার সবাই সাবস্ক্রাইবার আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সুস্থতা কামনা করার জন্য, আমার জন্য দোয়া করার জন্য। তো যাই হোক, আমি যখন অসুস্থ ছিলাম তখন অনেক কমেন্ট এসে জমা হয়ে গিয়েছিল। আপনাদের সবার কমেন্টে আমি রিপ্লাই দিতে পারিনি, এই জন্য এক্সট্রিমলি সরি। তবে আমি যখন কমেন্ট পড়ছিলাম, তো তার মধ্যে একটি কমেন্ট আমি পেয়েছি এবং সেখানে একটি প্রজেক্টের রিকোয়েস্ট ছিল। সো আজকে সেই প্রজেক্টটি দেখাবো। সেই প্রজেক্টটি নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম এবং এই বিষয়টি জেনে রাখা আপনাদের সকলের জন্য জরুরি, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন আজকে আমরা প্রজেক্টটি দেখি, আপনারা দেখবেন যে কিভাবে করব। তার আগে বলতে চাই, যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার চ্যানেলে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে আপনারা লিড জেনারেশন প্রজেক্টের প্লে লিস্ট পেয়ে যাবেন। এখানে আপনারা অনেক নতুন নতুন প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন, অনেক ভিন্ন ভিন্ন তথ্য জানতে পারবেন। এছাড়াও ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্ট আছে, সেখানে অনেক ভিন্ন তথ্য আছে, সেখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আপনারা মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, 1 by 1 করে ভিডিও আসছে। আমার আরো প্ল্যান ছিল, বাট যেহেতু কিছুদিন অসুস্থ ছিলাম তাই আনতে পারলাম না। এখন আসবে 1 by 1 করে, সো আপনারা সেগুলো দেখতে পারেন। ওভারঅল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, এতটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি। ঠিক আছে, তো চলেন আমরা একটু প্রজেক্টের সম্পর্কে বোঝার চেষ্টা করি। সো এটা হচ্ছেন আমার একজন ভিউয়ার, তিনি হচ্ছেন আমাকে এটা লিখে পাঠিয়েছিলেন। তিনি হচ্ছেন এরকম বলতেছে যে লিড জেনারেশন এক্সপার্ট, মানে উনার বায়ারের কাছ থেকে খুব সম্ভবত উনি এই মেসেজটা পেয়েছেন, কিংবা কোনো এক জায়গা হয়তো থেকে উনি আমাকে মেসেজটা দিয়েছেন। সেটা হচ্ছে যে মানে যে বায়ার, সে বায়ার ওনার কাছে এসে বলতেছে যে ওনার একজন লিড জেনারেশন এক্সপার্ট লাগবে, যে কিনা তার সেলটাকে গ্রো করে দিবে। সে হচ্ছে কোর্স বিজনেস চালায়, সো সেটার সেল গ্রো করে দিতে হবে এবং এটার বাজেট হচ্ছে 600 ইন্ডিয়ান রুপিস। মানে সেই বায়ার হচ্ছেন খুব সম্ভবত ইন্ডিয়ান, সো এই জন্য ইন্ডিয়ান রুপিসে তিনি পে করবেন। তো সেটা আপনি কনভার্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে খুব সম্ভবত ট্রু ল্যান্সার থেকে হতে পারে, কারণ ট্রু ল্যান্সারে বেশিরভাগ বায়ারই হচ্ছেন ইন্ডিয়ান বায়ার। সো হতে পারে উনি ট্রু ল্যান্সার থেকে কাজটি পেয়েছেন। তো ওখান থেকে আপনি ওখানে অ্যাকাউন্ট থাকলে ওটা কোনো সমস্যা না, যে ডলার রুপি কিভাবে কি করব। আপনার ওখানে আপনার মানে অ্যামাউন্টটা থাকলে আপনি পরবর্তীতে আপনি যে কোনো ওয়ালেটের মাধ্যমে আনতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি যেটা বোঝানোর জন্য আমি এটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ওনার বায়ারের এক্সপেকটেশন বা ওনার বায়ারের যে রিকোয়ারমেন্ট সেটা। বাট উনি যখন এই মেসেজটা বা এই কমেন্টটা হচ্ছে আমাকে করেন, আমি পরবর্তীতে ওনার কমেন্টটা ডিলিট করে দিয়েছি এবং কেন করেছি সেটা আমি আপনাদের এখন বুঝিয়ে দিচ্ছি। তো উনি হচ্ছেন এই কমেন্টটা করার আগে উপরে উনি লিখেছিলেন যে উনি একজন লিড জেনারেশন এক্সপার্ট, মানে যিনি আমাকে কমেন্টটি দিয়েছেন তিনি বলছেন যে তিনি একজন লিড জেনারেশন এক্সপার্ট এবং তিনি ফাইবারে অনেক কাজ করেছেন, কিন্তু এই কাজটা কিভাবে করতে হবে তিনি বুঝতে পারছেন না, তাই তিনি আমার কাছে সাহায্য চেয়েছেন। বাট আনফর্চুনেটলি সেই সময় তো আমি সাহায্য করতে পারিনি। আই ডোন্ট নো উনি কিভাবে কাজটি করেছেন পরবর্তীতে, বাট এখন আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা আপনাদের বোঝার জন্য যে আসলে কাজটা কি আদৌ সম্ভব নাকি সম্ভব না, আর সম্ভব হলে কিভাবে সম্ভব। আচ্ছা, প্রথমে যেটা আমি বলতে চাই একটু, যেটা আপনাদের সকলের উদ্দেশ্যে, সেটা হচ্ছে দেখেন, যখন আমরা কোনো ক্লায়েন্ট হান্টিং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি, যখন দেখাই কিংবা অন্যরাও যখন দেখায়, তখন একটা জিনিস আমরা যেটা বলি যে আপনারা যখন বায়ারকে অ্যাপ্রোচ করবেন, বায়ারকে অ্যাপ্রোচ করার সময় আপনারা বলবেন যে আপনি মানে যেই টপিক নিয়ে আপনারা অ্যাপ্রোচ করতেছেন বা যে কাজের জন্য বলতেছেন, আপনারা সেই কাজে এক্সপার্ট। কিন্তু আপনারা কি সবাই এক্সপার্ট? আপনারা অনেক এখন আছেন না যে আপনারা বিগিনার লেভেল আছেন, আপনারা মাত্র কাজ শিখছেন কিংবা কিছু কাজ শিখেছেন, আপনারা প্র্যাকটিস করছেন, বা হতে পারে মার্কেট প্লেসে 2-1টা কাজ করেছেন, এরকম তো লেভেলে আপনারা আছেন। বাট আপনারা যখন বায়ারকে অ্যাপ্রোচ করছেন তখন বলছেন আপনি একজন এক্সপার্ট, বাট ইন দ্য রিয়েলিটি ইউ আর নট এক্সপার্ট, আপনি একজন বিগিনার। বাট আপনি অ্যাপ্রোচ করার সময় বলছেন আপনি এক্সপার্ট। কেননা বায়ারকে যদি আপনি বলেন যে আপনি একজন বিগিনার, সে কিন্তু আপনাকে কাজ দিবে না। সো ফর দ্যাট রিজন আমরা বলে দিই যে আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করেন, বাট ইউ আর নট এক্সপার্ট।
ওকে, সো একজন এক্সপার্ট তখনই আপনি নিজেকে বলতে পারবেন বা নিজেকে আপনি এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবেন যখন যে টপিকটার উপর আপনি নিজেকে এক্সপার্ট বলছেন সেই টপিকের নারী নক্ষত্র সবকিছু আপনি জানেন। তখনই কিন্তু আপনি সেই বিষয়ের উপরে বা সেই স্কিলের উপরে আপনি একজন এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করতে পারেন। আদারওয়াইজ আপনি কিন্তু দাবি করতে পারেন না। তো ওনাদের কাছে তো আর এখন আমরা এত ডিটেলস এইসব কথা তো আর বলতে পারবো না, এই জন্য আমরা বলে দিই যে আমরা এক্সপার্ট, আমরা সব জানি, সব পারি, আমাকে কাজ দেন, আমি আপনাকে কাজ করে দিতে পারবো। এরকম অনেক সিচুয়েশন হয় যে আসলে আমরা নতুন কোনো কাজ শিখতে শিখতে আমরা মানে কাজটা পাওয়ার পর কাজটা করতে গিয়ে শিখে ফেলি। তো এভাবে নট নেসেসারি যে একজন মানুষের জন্য সবকিছু জানতে হবে, সবকিছু বুঝতে হবে আগে থেকে, এটা কারোর পক্ষে সম্ভব না। কারণ আমরা মানুষরা আমরা শিখতেই আসছি, আমরা প্রতিনিয়ত শিখছি, নতুন নতুন জিনিস শিখছি। সো নট নেসেসারি যে আপনাকে এখনই সবকিছু জানতে হবে, সবকিছু জেনে আপনাকে জানতে হবে। আপনি কাজ করতে গিয়ে অনেক কিছু শিখবেন, আমি নিজে অনেক কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, ঠিক আছে? এটা সবার সাথেই হয়, সবার ক্ষেত্রেই হয়। তো আমি যেটা আর কি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি এক্সপার্ট হিসেবে মানে ওনার আসলে কমেন্টটা যেটা আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে যে উনি যে কাজটা করতে পারছেন না, সামহাও এই কাজটা করতে না পারার কারণে তিনি লজ্জা বোধ করছেন। তো আমার কাছে মনে হয় এই জিনিসটা আসলে এই জন্য আমি আপনাদের সবাইকে বলতেছি, কোনো জিনিস না জানা বা না বুঝে এটা না লজ্জার কিছু না। আমাদের সবার পক্ষে সবকিছু জানা সম্ভব না। আমরা মানে দেখে কাজ শিখে কাজ করতে গিয়ে শিখবো, কিংবা কোনো নতুন জিনিস দেখলে আমরা সেটাকে সার্চ করে বা জানার মাধ্যমেই শিখবো। সো আপনি কোনো জিনিস পারেন না বা আপনি জানেন না, এটাতে লজ্জা পাওয়ার কিছু নাই। এই যে উপরে যে একটা কমেন্ট ছিল যে আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট, আমি ফাইবার এত কাজ করেছি, এটার তো কোনো প্রয়োজন নাই। এবং মানে এই লাইনটার মাধ্যমে, এই দুটা লাইনের মাধ্যমে সামহাও উনি যে জিনিসটা রিপ্রেজেন্ট করতে চেয়েছেন যে সেটা হচ্ছে যে আমি এক্সপার্ট, আমি সবকিছু জানি, বাট আমি এটা করতে পারতেছি না। আপনি একটা কাজ করতে পারতেছেন না, এটা আপনি ডাইরেক্ট বলেন যে আমি এই কাজটা করতে পারতেছি না। নট নেসেসারি যে আপনি কি পারেন সেটা জানানোর তো কোনো দরকার নেই। মানে এটা সামহাও এরকম যে আমি জানি, আমি পারি, বাট এটা পারতেছি না, এসব করার কোনো দরকার নেই। এটা আসলে নিজেকে এভাবে আসলে ছোট ফিল করার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি যে কোনো কিছু নতুন কিছু জানা বা শেখার মধ্যে নিজেকে ছোট ভাবার কোনো কিছু নাই, ঠিক আছে? সো এভাবে আসলে আমি এই জন্য আপনাদেরকে বললাম যে হয়তো আপনারা সামনে এই ধরনের মেসেজ বা কমেন্ট করতে পারেন। সো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আপনি কোনো কিছু না জানলে বা না পারলে এখানে লজ্জা পাওয়ার বা মন খারাপ করার কোনো কিছু নাই। আপনি জানতেই শিখবেন, আপনি মানুষের কাছ থেকে প্রশ্ন করেই শিখবেন, জেনেই শিখবেন, দেখে শিখবেন। সো শেখার আপনার শেষ নাই। সো আপনি এভাবেই শিখবেন, ওকে? আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম কথা। এরপর হচ্ছে সেকেন্ড যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি নিজেকে দাবি করছেন আপনি একজন লিড জেনারেশন এক্সপার্ট, খুব ভালো কথা। তো যেহেতু আপনি লিড জেনারেশন এক্সপার্ট, আপনি এটা আপনার তো জানার কথা যে একটা লিড জেনারেশনের কাজ, কোন কাজটা কিভাবে করতে হয়, রাইট? মানে এক্সপার্ট মানে কি, আমি একটু আগে বললাম যে এক্সপার্ট মানে হচ্ছে আপনি নারী নক্ষত্র সব জানেন। আমি যদি ধরেই নিই যে হ্যাঁ আপনি একজন এক্সপার্ট, ঠিক আছে, আপনি এক্সপার্ট, আপনি দাবি করছেন আপনি এক্সপার্ট, ভালো কথা, আপনি এক্সপার্ট। কিন্তু এখানে যে প্রশ্নটা, এটা কিন্তু একদম বেসিক একটা কাজ, হ্যাঁ, খুবই বেসিক একটা কাজ। কাজটা কি? কাজটা হচ্ছে যে দেখেন, টু হেল্প মি গেইন মোর সেলস ফর মাই কোর্স বিজনেস। অর্থাৎ মানে আমার যিনি ভিউয়ার, তার কাছে যে বায়ারটা এসেছেন, সে বায়ার খুব সম্ভবত অনলাইনে কোর্স বিক্রি করেন, লাইক 10 মিনিট স্কুল যেমন বিভিন্ন কোর্স সেল করে, আরো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা বিভিন্ন কোর্স সেল করে। তো এই যে ওনারা যে কোর্স সেল করে, ওনারা বেসিক্যালি কোর্সটা কিভাবে সেল করে, মানে ওনারা কোর্সটা সেল করে তো ওনাদেরটা বিজনেস গ্রো করতেছে। এই যে বলতেছে কি গেইন মোর সেলস, হ্যাঁ, মানে ওনার কোর্স যত বিক্রি হবে, ওই বাইরের কোর্স যত বিক্রি হবে ততই তো মোর সেলস, মানে সেল বৃদ্ধি পাবে, রাইট? এবং সেটার জন্য উনি একজন লিড জেনারেশন এক্সপার্টকে হায়ার করতে চান যে কিনা তার জন্য সেল এনে দিবে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনি এই যে আপনি একজন মানুষ হিসেবে আপনি কোনটার মানে কোন বিষয়ের উপরে আপনার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আছে সেটা আমি কিভাবে এখান থেকে বসে বলবো? এটা তো সম্ভব না। আবার মনে করেন আমার কোন বিষয়ের উপর ইন্টারেস্ট আছে সেটা আপনি কিভাবে ওখান থেকে বলবেন? এটা তো সম্ভব না। সো তখন কি করতে হয়, বেসিক্যালি আমাদের যে লিড জেনারেশনের যে দুইটা ফর্ম আছে, একটা B2B লিড জেনারেশন
আর একটা হচ্ছে B2C লিড জেনারেশন। B2B লিড জেনারেশন আমরা খুব সহজে বিভিন্ন টুলের মাধ্যমে করে ফেলতে পারি, বাট যেটা B2C লিড জেনারেশন সেটার জন্য আমাদেরকে অ্যাড রান করতে হয়, অ্যাড ক্যাম্পেইন চালাতে হয়, আদারওয়াইজ আমরা সেই লিডটা কোনোদিনও আমরা পাবো না। যেমন মনে করেন 10 মিনিট স্কুলের কথাই আমি বললাম, 10 মিনিট স্কুলের যে বিভিন্ন কোর্স আছে তারা কিভাবে তাদের কোর্সটা তারা জানবে কিভাবে যে অমুক ব্যক্তির আমার এই কোর্সটা দরকার। তারা তো স্কুলে গিয়ে তো বলবে না, বা বিভিন্ন মানুষের কাছে গিয়ে তো বলতেছে না। তারা কি করতেছে, তারা অ্যাড রান করাচ্ছে, রাইট? আমরা দেখি না ফেসবুকে ওনাদের অ্যাড রান হয়, ইউটিউবে ওনাদের অ্যাড রান হয়, বিভিন্ন অ্যাড আমরা দেখি, তাই না? সো ওনারা এই অ্যাড রান করে ওনাদের সেল আনতেছে। যখন ওনারা অ্যাডটা রান করতেছে, মনে করেন আপনি দেখলেন বা আমি দেখলাম, তখন আমাদের ইন্টারেস্ট গ্রো হলো, তখন আমরা তাদের অনলাইনে গেলাম বা তাদের ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের ইনফরমেশন দিয়ে আমরা তাদের ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, লগ ইন করলাম। এই যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গিয়ে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো দিচ্ছি, প্লাস আমরা যখন কোনো কোর্স যখন পারচেস করছি তখন আমরা যখন যে ইনফরমেশনগুলো দিচ্ছি, এই ইনফরমেশনগুলো হচ্ছে গিয়ে 10 মিনিট স্কুলের জন্য ওনাদের লিড, তখন ওগুলো লিড হিসেবে পরিচিতি পায়। অর্থাৎ লিড জেনারেশন দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করে, একটা B2B, একটা হচ্ছে B2C। B2B লিড জেনারেশনের জন্য আমাদের কোনো প্রকার অ্যাড রান করতে হয় না, কোনো প্রকার খুব বেশি আমাদেরকে পেইড টুলের ভরসায় থাকতে হয় না। আমরা অনেক সময় ফ্রি টুল দিয়ে কাজ করে ফেলতে পারি যদি ছোটখাটো কাজ হয়। যখন অনেক বড় প্রজেক্ট হয় সেটা আসলে সম্ভব হয় না ফ্রি টুল দিয়ে করার। বাট B2C লিড জেনারেশন আসলে আপনার অ্যাড ক্যাম্পেইন রান করা ছাড়া ইম্পসিবল। হ্যাঁ, এটা একদমই ইম্পসিবল। আপনি অ্যাড ক্যাম্পেইন রান করা ছাড়া আপনি কাজ করতে পারবেন। ওকে, সো এটার বোঝানোর অর্থ হচ্ছে এটাই যে আপনারা যখন এই ধরনের কাজ দেখবেন, আপনারা ফার্স্টে বোঝার চেষ্টা করবেন যেটা কি B2B'র মধ্যে পড়ে না B2C'র মধ্যে পড়ে। যদি B2B'র মধ্যে পড়ে তাহলে কাজটা করার চেষ্টা করবেন। যদি B2C'র আন্ডারে পড়ে যায় এবং আপনি যদি অ্যাড রান করতে না জেনে থাকেন, কোনো দরকার নেই সে কাজটা নেওয়ার। ওকে, সে কাজটা নেওয়ার আপনাদের কোনো দরকার নেই। আপনারা তখন সেই কাজটাকে ইগনোর করবেন, বা আপনাদের যদি ডাইরেক্ট গিগে চলে আসে তখন আপনারা ওই অর্ডারটা ক্যান্সেল করিয়ে নেবেন। ঠিক আছে, আপনারা ওটা ফাইবারের সাথে কথা বললেই হয়। আদারওয়াইজ অন্যান্য মার্কেট প্লেসে তো আমাদের নিজেদের অ্যাপ্রোচ করতে হয়, তো সেখানে আধ বাড়িয়ে আপনাকে অ্যাপ্রোচ করার কোনো প্রয়োজন নেই। ওকে, সো এটার জন্যই হচ্ছে আমি এই প্রজেক্টটা নিয়ে এসেছি যে আপনি যখন কোনো বিষয়ের উপর নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করবেন, ফার্স্ট অফ অল এটা বোঝার চেষ্টা করবেন যে ওটার যে বেসিক থাকে, ওটার বিষয়ে যে তথ্যগুলো থাকে, সেটার নারী নক্ষত্র যেন সবকিছু আপনার জানা থাকে। ওকে, তখন আপনি নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করতে পারেন, আদারওয়াইজ না। আর বায়ারকে অ্যাপ্রোচ করার সময় আমরা কেন বলি, কারণ হচ্ছে আমরা যদি বলি বিগিনার তাহলে আমরা কাজ পাবো না। তাই আমরা যে লেভেলেই থাকি না কেন, আমরা নিজেদেরকে এক্সপার্ট হিসেবে দাবি করি। এটা আসলে একটা তাদের কাছে একটা মিথ্যা জাহির করা, কিছু করার নাই, অত তো কাজ পাবো না। বাট আসলে যদি আপনি এক্সপার্ট হতে চান সেক্ষেত্রে আপনাকে সব জানতে হবে। ওকে, সো আই হোপ আপনারা যারা যে নিশ নিয়ে কাজ করতে চান, আপনারা সেই নিশের সব কিছু ভালো মতো জানবেন, শিখবেন, এবং নতুন নতুন কিছু জানা এবং শেখা থেকে লজ্জাবোধ করবেন না, কুণ্ঠাবোধ করবেন না, মন খারাপ করবেন না। আপনারা এভাবে দেখে দেখে শিখবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনারা প্রতিনিয়ত শিখবেন, কোনো সমস্যা নেই। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের প্রজেক্টটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন।